How are you, students? We are fine, and you? We are fine. Thank you. How? And you? That's fine, thank you. I'm Shamsada Fazluna. I'm your English teacher. Okay. আমরা তো জানি আমরা সবাই এক সপ্তাহের ভ্যাকেশনে ছিলাম, তাই না? How was the vacation? Nice. Nice. We enjoyed it a lot. No? But I enjoyed it a lot. Okay. Today I'm going to give you English class. English is a language, you know. আমরা জানি ইংলিশ হচ্ছে একটা ভাষা, বাংলার মতো একটা ভাষা। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ইংরেজি বলতে ভয় পাই। এটা ভয় পাওয়ার কিছু নেই। আমরা কি জানি যে ভাষা কি? কেউ জানি ভাষা কি? হ্যাঁ। ভাষা হচ্ছে প্রকাশ করাই কি? আমরা যেভাবে মনে ভাব প্রকাশ করি জানা হয় সেটাই হচ্ছে আমাদের ভাষা। আমরা মুখে কথা বলতে পারি, সেজন্য আমরা কথা বলে মনে ভাব প্রকাশ করি। আবার যারা কথা বলতে পারে না তারা কি করে? অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাবটা প্রকাশ করে। আমরা বলি সাইন ল্যাঙ্গুয়েজ। আমরা সাইন ল্যাঙ্গুয়েজ জানি। আমি শিখতে জানি। একটু একটু জানি আমি। যেরকম বাবা, মা, থ্যাংক ইউ। আমরা ভাষা দেখলাম। এখন এই ইংরেজি ভাষাটা বলার জন্য বা লেখার জন্য বা বুঝতে পারার জন্য আমাদের কিছু গ্রামার জানা দরকার। বাংলাতেও আমরা জানি। তো গ্রামারের মধ্যে প্রথমে আমরা কি কি করতে পারি? ওটা জানতে পারি সেটা হচ্ছে নাম্বার। নাম্বার মানে কি? সংখ্যা। সংখ্যাই লিখি না। সংখ্যা মানে কি? আমরা হচ্ছে যা দ্বারা ব্যক্তি বা বস্তুর এক বা একাধিক অবস্থানকে নির্দেশ করে। যা দ্বারা কি করেন সংখ্যা দ্বারা? ব্যক্তি বা বস্তুর এক বা একাধিক অবস্থাকে নির্দেশ করে। এটুকু আমরা বুঝছি। এক বা একাধিক অবস্থাকে নির্দেশ করে। সংখ্যা কত প্রকার? নাম্বার কত প্রকার? দুই প্রকার। নাম্বার দুই প্রকার। কি কি? সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার আমরা কি দেখতে পাচ্ছি? জি। হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার আমরা কি বুঝি? একটি বস্তু বা একটি সংখ্যাকে, যেমন একটি বই, একজন মানুষ, এগুলো কি একটা হচ্ছে, বলা যাচ্ছে সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। যেমন ওয়ান বুক, এ বুক। এটা কি ওয়ান বুক হয় না? এ বুক, এ বুক, এ ম্যান। প্লুরাল নাম্বার কি? কি হবে? একের বেশি কোনো ব্যক্তি বা বস্তু বোঝালে তখন আমরা সেটাকে কি বলি? প্লুরাল নাম্বার। যেমন টু, সাথে আমরা কি লিখবো? টু বুক লিখবো না, বুকস, বুকস লিখবো, কারণ একের অধিক বোঝাচ্ছে। নাম্বার এটুকু আমরা বুঝছি। আজকে আমরা খুবই বেসিক জিনিসগুলো আলোচনা করবো, তারপর আমরা ইন ডিটেইলে শেষ করে দেব। ক্লাসগুলোতে বসবো। এটুকু আমাদের সবার লেখা হয়ে গেছে। এরপরে আমরা শিখছি নাম্বারের পরে খুবই সাধারণ একটা দিক যেটা ছাড়া আমাদের ইংরেজি শেখা সম্ভব না, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কাকে বলেন জানি আমরা কেউ? বলে কি? সেন্টেন্সে ব্যবহার করতে কি ওয়ার্ড কে কিছু কথা ছিল? পার্টস অফ স্পিচ মানে কি? বাচ্চা। পদ
আমরা খুব সহজে স্পিচ মানে কি বাক্য, তাই না? স্পিচ মানে কি বাক্য, পার্টস কি মানে অংশ, তাই না? তার মানে আমরা এটার সংজ্ঞাটাকে সহজেই কি বলতে পারি, বাক্যের অংশ। বাক্যের অন্তর্গত প্রতিটা অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। বলতে পারি বাক্যের অন্তর্গত 6 মিনিট আছে। প্রতিটি অংশকে ক্যামেরার বলে ক্যামেরা স্যার শেষ। বলবেন যে নেক্সট ক্লাস কি করেন মোবাইল পার্টস স্পিচ কত প্রকার, 8 প্রকার। 8 প্রকার। কি কি? স্যার প্লিজ কতগুলো লিখে রেখেছেন আপনি লিখে আর কত কাইতে 8 লেখেন শুধু। হ্যাঁ কত থেকে আপনি আর লিখে দেন আর প্রকার। প্রথম হচ্ছে নাউন, ফর্ম নিচে পড়ছে। ঠিক আছে? নাউন মানে যার দ্বারা কোনো নামকে বোঝায়, যার দ্বারা কি বোঝায়, নামকে বোঝায়। তারপর হচ্ছে প্রোনাউন। প্রোনাউন হয় নাউন দ্বারা নামকে বোঝায়, প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে ব্যবহৃত হয়। চলে যায় 5 মিনিট। প্লিজ 5 মিনিট শেষ করে দেন তারপর হচ্ছে কি আর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দিয়ে আমরা কি বোঝাই, দোষ, গুণ ইত্যাদি। তারপরে কি বলি, ভার্ব। ভার্ব মানে কি ক্রিয়া, মানে কাজকে, আমরা যে কাজগুলো করি সেই কাজকে বোঝায়। ঠিক আছে, ভার্বের পরে কি আসে, অ্যাডভার্ব অ্যাডভার্ব। ভার্বকে অ্যাডভার্ব কোনটা, ভার্বকে যেটা বিশেষায়িত করে। ভার্ব বা অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করে। তারপরে কি 6 হচ্ছে প্রিপোজিশন। সেটা হচ্ছে বাক্যাংশের ইনজেকশন। পূর্বে বসে, বাক্যাংশকে যুক্ত করার ক্ষেত্রে বসে, অথবা কোনো স্থান তখন এটার আগে, স্থানের আগে বসে। যেমন আই এম গোইং টু স্কুল, স্কুলের আগে টু বসে, এটা হচ্ছে তার প্রিপোজিশন। পদন্বয় উপায়। সাথে কি প্রিপোজিশন কনজাংশন। কনজাংশন মানে কি দুটো বাক্যকে সংযোগ করে। সংযুক্ত করে। দুটি বাক্যকে সংযুক্ত করে। এটা দিয়ে শেষ করে দাও। সরি মিস এটা দিয়ে শেষ করে দেন তারপরে কি ইন্ট্রোডাকশন ইন্টারজেকশন। তাহলে কি আমরা আমাদের বিস্ময়। আবেগ, অনুভূতি, বিস্ময় এগুলোকে আমরা প্রকাশ করি। আমরা কি বুঝছি এই জিনিসটা? জি। জিজ্ঞেস করলে বলতে পারবো? এটাই হলো আমাদের পার্টস অফ স্পিচ। এরপরে কি আমরা যাবো আরেকটা ক্লাসে? সংক্ষিপ্ত বলে দিই। না, আমি Yes? আচ্ছা, বলেন এই
তাহলে আমরা এটা একটু রিক্যাপ করি লেসনটা। নাম্বার কি মনে আছে আমাদের? নাম্বার কত প্রকার মনে আছে? 2 প্রকার। তারপরে ভাষা কি? মনের প্রকাশ করা। প্রকাশ যেভাবে করি যেমন সেটা আমাদের ভাষা। পার্টস অফ স্পিচ কি মনে আছে? কত প্রকার? 8 প্রকার। আচ্ছা আজকে তাহলে এতটুকুই। এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা জিনিসই আমরা ডিটেইলসে পড়বো প্রত্যেক ক্লাসে। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।